বাইরে বর্তমানে কিছুদিন আগে ফেসবুক কর্তৃপক্ষ এক রাইতে সিদ্ধান্ত নিয়েছে অনেক ভাই বন্ধুকে, অর্থাৎ হাজার হাজার ভাই বন্ধুদেরকে কন্টেন্ট মনিটেশন দিয়ে দিছে। যারা দীর্ঘদিন যাবৎ সম্পৃক্ত ছিলেন, যারা দীর্ঘদিন যাবৎ সোশ্যাল মিডিয়ার সাথে, ফেসবুকের সাথে, ফেসবুক পেজের সাথে জড়িত ছিলেন, প্রত্যেককে কিন্তু দিয়ে দিছে। একযোগে প্রত্যেকের মনের আশা এবং স্বপ্ন পূরণ হয়ে গেছে। যারা এইটাকে স্বপ্ন মনে করত, স্বপ্ন হিসাবে দেখতো, কিন্তু দেখা যাচ্ছে যে ফেসবুক কর্তৃপক্ষ একজন দুইজনকে না দিয়ে অনেক ভাই বন্ধুদেরকে, যে হাজার হাজার ভাই বন্ধুদেরকে একত্রে কন্টেন্ট মনিটেশনটা দিয়ে দিছে। একত্রে প্রত্যেকের মনের আশা পূর্ণ হয়েছে। আসলে দেখে আমি অবাক হয়ে গেলাম। আমার থেকে খুব ভালো লেগেছে যে ফেসবুক কর্তৃপক্ষ, ফেসবুক টিম এরম একটা সিদ্ধান্ত নিয়েছে, সবাইকে খুশি করাই দিছে, প্রত্যেকে খুশি হয়ে গেছে। তো যে সমস্ত ভাই বন্ধুগণ ফেসবুক কর্তৃপক্ষ থেকে কন্টেন্ট মনিটেশনটা পেয়েছেন, আমি আমার হাজি ফার্মেসির পেজের পক্ষ থেকে, আমি অদমের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জানাচ্ছি এবং সকলের জন্য রইল পান্ডালা অভিনন্দন এবং শুভেচ্ছা। তো সম্মানিত সাথী ভাই বন্ধুরা, অডিয়েন্স ভাই বন্ধুরা, আর যারা এখনও পান না, হতাশের কিছু নাই, নৈরাশের কিছু নাই। হতাশ হই, নৈরাশ হই কাজ ছাড়ে দিয়ে না ভাই। সোশ্যাল মিডিয়াতে তো আপনি এমনি সম্পৃক্ত থাকেন, এমনিতেই জড়িত থাকেন, এই প্ল্যাটফর্মে আপনি বাদ দেন না, দেখবেন থাকতে নাইতেন না কয়দিন হয়তো রাগ করি এটা দোয়া সোয়ার বাইরে থাকতে পারবেন বুঝছি। এরপরে হঠাৎ করে আবার দেখবেন আপনি সোশ্যাল মিডিয়াতে চলে যাবেন, এই প্ল্যাটফর্মে চলে যাবেন। এই প্ল্যাটফর্ম ছাড়া আপনি থাকতে পারতেন না, কারণ এখন পৃথিবীতে সবচেয়ে জনপ্রিয় প্ল্যাটফর্ম হলো ফেসবুক প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্ম আমার মনে হয় না এই যুগে আসি, এই সময়ে আসি আপনি এটা থেকে দূরে সরে থাকতে পারবেন আমার মনে হয় না। যে কোনো মুহূর্তে আবার আপনি ফেসবুক ইনস্টল করি বা আরেকটা আইডি খুলি আপনি কাজ চলমান রাখবেন, এটা আমার বিশ্বাস। কারণ এটা থেকে এই যুগের মানুষ, এই সময়ের মানুষ দূরে থাকতে পারত না। তো হয়তো রাগ করি আপনি কদিন এই ফেসবুক প্ল্যাটফর্মের দোয়া ছোঁয়ার বাইরে থাকবেন, কদিন পরে আবার যুক্ত হয়ে যাবেন। তাহলে ভাই এখান দিয়ে আপনি পিছনে পড়ে গেলেন না, এখান দিয়ে আপনি দূরে সরে গেলেন না। তো ভাই হতাশের কিছু নাই, নৈরাশের কিছু নাই, এখানে রাগের কিছু নাই। আপনি আপনার যোগ্যতাকে কাজে লাগান, আপনি আপনার প্রতিভাকে কাজে লাগান। আপনি আপনার যোগ্যতা দিয়ে যখন কাজ করবেন, আপনার প্রতিভা যখন আপনি তুলে ধরবেন, দেখবেন আপনি একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর হয়ে যেতে পারবেন। এই প্ল্যাটফর্মে আসি, এই জায়গাতে আসি, আপনি একজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর হয়ে উঠতে পারবেন। এখন বর্তমানে যারা জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ফেসবুকে এবং ফেসবুক পেজে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ভাই, তাহাদেরকে কেউ হাতে ধরে উড়ে জানি দেয় না। তাহাদেরকে এই প্ল্যাটফর্মে এইভাবে ভিউ, এইভাবে লাইক, এইভাবে কমেন্ট কেউ হাতে ধরে দেয় না ভাই। নিজে নিজের যোগ্যতা দিয়ে, নিজে নিজের শ্রম দিয়ে, নিজে নিজের শ্রম দিয়ে কাজ করে গেছে। কাজ করতে 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 এই পর্যায়ে এসেছে। আপনি একজন ভালো যারা সফল হয়েছে, সফল কি কন্টেন্ট ক্রিয়েটরের সাথে একটু যোগাযোগ করিয়েন। একটু যোগাযোগ করলে তাহাদের সফলটাই না দেখতে পান। তাহাদের ভিডিওতে লক্ষ লক্ষ ভিউজ আইয়ে, লক্ষ লক্ষ লাইক হয়, কমেন্ট হয়, সেগুলো না দেখতে পান। কিন্তু তারা কিভাবে এ পর্যায়ে এসেছে, কত পরিশ্রম লাগছে, কত শ্রম লাগছে, সে সম্পর্কে আগে জানি, শুনি, তারপরে কাজ চালাই যাম ভাই। দেখবেন মনের ভিতরে আর কোনো কিছু থাকতো না, রাগ, অভিমান কিছু থাকতো না। তো সকলে ভালো থাকেন, সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের জন্য বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।